অভিস্রবণ বা অসমোসিস কি, আপনারা কি তা জানেন? চলুন জানা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিস্রবণ বা অসমোসিস হচ্ছে এক ধরনের পরিবহন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দ্রাবক তার নিম্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে উচ্চ ঘনত্ব বিশিষ্ট দ্রবণের দিকে পরিবাহিত হয়। অভিস্রবণ সম্পর্কে বোঝার আগে আপনাদেরকে আগে বুঝতে হবে দ্রবণ কি। দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের মিশ্রণ। একটা কঠিন পদার্থ যখন একটা তরল পদার্থে দ্রবীভূত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় দ্রবণ। এক্ষেত্রে কঠিন পদার্থটাকে বলা হয় দ্রব এবং তরল পদার্থটাকে বলা হয় দ্রাবক। এক্সাম্পল হিসেবে আমরা চিনি ও পানির মিশ্রণের কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে চিনি হচ্ছে দ্রব এবং পানি হচ্ছে দ্রাবক। অভিস্রবণ প্রক্রিয়ায় দুটি দ্রবণ থাকে, যাদের দ্রব এবং দ্রাবক একই কিন্তু তারা ভিন্ন ঘনত্ব বিশিষ্ট, অর্থাৎ একটি দ্রবণের ঘনত্ব বেশি এবং অপর দ্রবণের ঘনত্ব কম। আমরা যদি চিনি ও পানির এক্সাম্পলের কথাই চিন্তা করি, ধরুন আপনি একটি গ্লাসে 5 চামচ চিনি মিক্স করেছেন পানির মধ্যে এবং অপর এক গ্লাস পানিতে আপনি 2 চামচ চিনি মিক্স করেছেন। এক্ষেত্রে যে গ্লাসে আপনি 5 চামচ চিনি মিক্স করেছেন সেই দ্রবণের ঘনত্ব বেশি এবং যে গ্লাসে আপনি 2 চামচ চিনি মিক্স করেছেন সেই দ্রবণের ঘনত্ব কম। অভিস্রবণ প্রক্রিয়ায় এরকমই দুটি দ্রবণ থাকে, একটি উচ্চ ঘনত্ব বিশিষ্ট এবং একটি নিম্ন ঘনত্ব বিশিষ্ট। এই দুটি দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে। এই বৈষম্যভেদ্য পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দ্রাবক অর্থাৎ তরল পদার্থ তার নিম্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে উচ্চ ঘনত্ব বিশিষ্ট দ্রবণের দিকে পরিবাহিত হয় এবং কিছু সময় পরে দুটি দ্রবণের ঘনত্ব সমান হয়ে যায়। এটাই হচ্ছে মূলত অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া।